মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যা দিন দিন জায়গা করে নিচ্ছে ভ্রমণ পিপাসু মানুষদের পছন্দের তালিকার শীর্ষে। বছরের যে কোনো সময় সাজেক ভ্রমণ করা যায়। প্রত্যেক ঋতুতে সাজেক তার রূপবৈচিত্র্যকে সাজিয়ে তোলে তার নিজের নতুন আঙ্গিকে। কিন্তু সাজেক ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে গিয়ে বছরের মাঝামাঝি সময় থেকে শুরু করে শীত আসার আগ পর্যন্ত। এই সময়টায় সাজেকের আশেপাশে ঘিরে থাকে অসংখ্য মেঘেদের দল। হাত দিয়ে এরকম মেঘছোঁয়া সাক্ষী হতে আমরা চলে গিয়েছিলাম সাজেক। আমাদের এই 2 দিনের সাজেক ভ্রমণের গল্পকে 2টি পর্ব আকারে আপলোড করা হবে, যার এটা হচ্ছে প্রথম পর্ব। আমাদের এবারের সাজেক ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি 40 জনের একটা গ্রুপ ব্যাকবেঞ্চার টিমের সাথে। রাত 11টা 15 মিনিটে আমাদের বাস ছেড়ে দেয় খাগড়াছড়ি শাপলা চত্বরের উদ্দেশ্যে। কারণ সাজেক যেতে হলে প্রথমে আপনাকে খাগড়াছড়ি শাপলা চত্বর যেতে হবে, তারপর সেখান থেকে আপনাকে লোকাল সিএনজি বা চান্দের গাড়িতে করে যেতে হবে সাজেক। খাগড়াছড়ি যাওয়ার জন্যে ঢাকার কয়েকটি পয়েন্ট থেকে ছেড়ে যায় ইকোনো সার্ভিস, হানিফ, অ্যাসালম, শ্যামলী, সৌদিয়া এবং শান্তি পরিবহনের বাস, যার ক্লাস বেঁধে আপনার ভাড়া পড়বে 600 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত জনপ্রতি। সাপ্তাহিক ছুটির দিনে সাজেক যেতে চাইলে অবশ্যই 5 থেকে 7 দিন আগে টিকিট কেটে রাখবেন, কারণ এই দিনগুলোতে যাত্রীদের প্রচুর ভিড় হয়ে থাকে। রাস্তায় বেশি যানজট না থাকলে আপনি মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন কুমিল্লা। খাগড়াছড়িগামী প্রত্যেকটি বাস কুমিল্লায় যাত্রাবিরতি দিয়ে থাকে। আপনি চাইলে সেখানে রাতের খাবার সেরে ফেলতে পারেন, তবে খাওয়ার আগে অবশ্যই আপনি খাবারের দাম জেনে নেবেন। সময়টা তখন খুব ভোর। চোখ মেলতেই আশেপাশের এমন সবুজ প্রকৃতি আর বাতাসের শীতল স্নিগ্ধ হাওয়াটা গায়ে লাগানোর জন্যে আসলেই অপ্রস্তুত ছিলাম। আঁকাবাঁকা রাস্তা আর প্রকৃতির এই অমায়িক সৌন্দর্যে একবার চোখ লেগে গেলে আপনার ঘুমিয়ে থাকার আর জো নেই। এবং সাথে যদি এমন কিছু চিল পাবলিক থাকে তাহলে তো কথাই নেই। গান বাজনা আর আড্ডা দিতে দিতে কখন যে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। কালো কি বলতে কি কেউ পারো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের যে কালো কি বলতে কি কেউ পারো, আমি জানে বাসি ভালো কাজলের যে। আসসালামু আলাইকুম গাইস, খাগড়াছড়ি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম। এখন বাজে হচ্ছে কি 8টা 30 আর আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি খাগড়াছড়ি শাপলা চত্বরে। আমরা এখন হচ্ছে কি এখানে ফ্রেশ হয়ে দেন নাস্তা করবো, তারপর হচ্ছে গিয়ে চাঁদের গাড়ি বা জিপ ভাড়া করবো সাজেক যাওয়ার জন্য। তো চলুন আপাতত সাথেই থাকুন, যাওয়া যাক। খাগড়াছড়ি শাপলা চত্বর সংলগ্ন মন্টানা হোটেল থেকে জনপ্রতি 60 টাকায় আমরা সকালের নাস্তা সেরে নিই। আমরা এখান থেকে জিপ গাড়িতে করে রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। আপনারা এখান থেকে সাজেক যাওয়ার জন্যে সিএনজি, জিপ গাড়ি এবং চাঁদের গাড়ি পেয়ে যাবেন। সিএনজিতে করে আপনারা মোটামুটি 3 জন উঠতে পারবেন, চাঁদের গাড়িতে করে 10 থেকে 12 জন, আর জিপ গাড়িতে করে 14 থেকে 16 জন। তবে জিপ গাড়িতে 12 জনের অধিক সংখ্যক লোক উঠলে গুনতে হবে বাড়তি কিছু টাকা, যা আপনারা ড্রাইভারের সাথে চুক্তি করে নেবেন। আমরা নিয়েছিলাম 2 দিনের প্যাকেজের জিপ গাড়ি, যার ভাড়া পড়েছিল 10,500 টাকা। এর মধ্যে রয়েছে সাজেক যাওয়া আসা, সাজেকে 1 রাত্রি যাপন এবং পরদিন সাজেক থেকে ফিরে এসে খাগড়াছড়ি আলোটিলা গুহা, রিচাংজন্না এবং ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখা। আপনারা যদি এই প্যাকেজে চান্দের গাড়ি নিতে চান তাহলে গুনতে হবে 9,000 টাকা। এখন বাজে 10টা 20 আর আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখন হচ্ছে কি আমাদেরকে 10টা বাজে স্কোর ছেড়ে যায় সাজেকের উদ্দেশ্যে। সো আমরা আপাতত ওয়েট করি, চলুন যাই।
আমার কেমন লাগতেছে? মুঝে ভিউ দাও। সারা বছর মানুষকে বাঁশ দিয়ে আসলাম, আজ নিজেই না হয়ে খেয়ে গেলাম। নিজেরটা নিজেই খাইতেছ। রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলার সবচাইতে বড় ইউনিয়ন এবং বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন সাজেক। এই সাজেক সম্পর্কে বলতে গেলে যেখানে আকাশ এসে মেশে, মেঘেরা এসে হাসে এবং প্রকৃতি আপনাকে আপন করে ভালোবাসে। সাজেকের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উঁচুতে। সাজেকের আয়তন হচ্ছে 607 বর্গমাইল। রাঙামাটি জেলার অন্তর্ভুক্ত হলেও পাহাড়ি কন্যা সাজেক আসতে খাগড়াছড়ি থেকে সড়কপথে বেশি সুবিধাজনক। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হওয়ায় সাজেক ভ্রমণপিপাসু মানুষদের জন্য সম্পূর্ণ নিরাপদ একটি ভ্রমণ স্পট। কর্ণফুলী নদী থেকে সৃষ্ট সাজেক নদী থেকে এসেছে এই সাজেক ভ্যালির নাম। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংদু, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনাল অবস্থিত। সাজেকে আসার সময় সাথে করে রবি কিংবা টেলিটক সিম নিয়ে আসতে ভুলবেন না, কারণ এই দুটি সিম ছাড়া আপনি সাজেক এক প্রকার অচল। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। বাগাইছড়ি আর্মি ক্যাম্প থেকে সাজেক পৌঁছানো পর্যন্ত রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখে মোটামুটি পয়সা উসুল বলেই মনে হবে। এখন বাজে 12:30 আর আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সাজেক। এই হচ্ছে আমাদের কটেজ, মেঘালয় ইকো রিসোর্ট। সো রুমে যাই, ফ্রেশ হই, দেন দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের রুম, ডাবল বেডের রুম, সুন্দর ডেকোরেশন। আর বারান্দা একটু পর দেখাচ্ছি, একটা আয়না আছে। আর ওয়াশরুমটা হচ্ছে গিয়ে ভালোই ক্লিন আছে। সব কিছু ঠিক থাকলে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে পৌঁছে যাবেন সাজেক। যদি আগে থেকে রিসোর্ট বুক করা থাকে তাহলে সরাসরি উঠে পড়ুন রিসোর্টে। সাজেকের রুমগুলো মূলত তার বিউকেন্দ্রিক ভাড়া নির্ধারণ করা হয়। ভারতের মিজোরাম বিউকেন্দ্রিক ডাবল বেডের রুমগুলোর ভাড়া 4 থেকে 5,000 টাকা হয়ে থাকে, আর কাপল বেডের রুমগুলোর ভাড়া 3 থেকে 4,000 টাকা। মনে রাখবেন, সাজেক কিন্তু খুব ছোট একটা জায়গা, তাই সাপ্তাহিক ছুটির দিন কিংবা সরকারি বন্ধের দিনে আসতে চাইলে 4 থেকে 5 দিন আগে রিসোর্ট বুক করে আসবেন। বন্ধের দিনগুলোতে রুম বুকিং না করে সাজেক এসে বাইরে রাত কাটানোর অভিজ্ঞতা অনেকেরই আছে, তাই পরিবার নিয়ে এসে শুধু শুধু হয়রানির শিকার হবেন না। এখন বাজে 2:25 আর আমরা আমাদের কটেজ থেকে ফ্রেশ হয়ে বের হয়েছি দুপুরে খাওয়ার জন্যে। সো আমরা আজকে খাবো হচ্ছে গিয়ে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সো যাই, কী খাচ্ছি, কত
সবটা দেখতেই পাবেন, সাথেই থাকুন। কত করে এটা? পোল্ট্রি একটা হলো আপনার 600 টাকা, 4 জন পাওয়া যায়। আমাদের আজকে দুপুরে লাঞ্চে ছিল হচ্ছে গিয়ে ব্যাম্বু চিকেন, সাথে সবজি, ভর্তা, ডাল। আমরা হচ্ছে গিয়ে এই সবগুলোকে একটা প্যাকেজ করে নিয়েছিলাম, যার প্রাইস আসছিল প্রায় 250 টাকার মতো করে। আপনারা যদি আসেন তাহলে হচ্ছে গিয়ে ওদের সাথে কথা বলে একটা প্যাকেজ করে নেবেন, তাহলে আপনাদের পার পার্সন হিসেবটা খুব কম পড়বে। এখন আমরা দেখতে যাচ্ছি সাজেকের অন্যতম সৌন্দর্য আকর্ষণ মসজিদ। নতুন মসজিদ। এখন বাজে 3:40 আর আমরা দুপুরে লাঞ্চ করে বের হয়েছি সাজেকে একমাত্র নতুন নির্মাণকৃত মসজিদ দেখতে। তো চলুন যাই, আপনাদেরকেও দেখাই, সাথে থাকুন। মাশাআল্লাহ। I'm messed up in the worst way. Don't feel like I could take on the world and make it better. What good could I do if it's not with you? Why does it hit me the hardest when I'm off my game? When I'm feeling strange already? Why do I miss you the most when I'm feeling afraid? Do you feel the same? আপনার বাদাম চা আছে? বাদাম চা এইগুলো নেই। আচ্ছা তাহলে দুধ চাইতেন। এখন বাজে 5:20। আমরা বের হয়েছি হেলিপ্যাড যাওয়ার উদ্দেশ্যে। আর চারিদিকে হচ্ছে গিয়ে পুরো মেঘে অন্ধকার হয়ে রয়েছে, এই যে দেখেন। চলুন যাওয়া যাক। You are the sunshine, you are the ocean to me. You are the sunshine, you are the ocean. আমরা এখন আসি হচ্ছে গিয়ে সাজেকের সে বিখ্যাত হেলিপ্যাডে। এই যে আমার পিছনে আছে গিয়ে আবরার হোসেন, আমার বন্ধু, আর এই হচ্ছে গিয়ে মিজান, হাই, আর এই হচ্ছে গিয়ে ভিউ। উপস, কি আছে দিকে। পর্যটনকে কেন্দ্র করে এখানে জমে ওঠে অনেক ছোট বড় দোকান, যেখানে বিক্রি করা হয় মূলত পাহাড়িদের অনেক ট্রেডিশনাল খাবার। ট্রাই করে দেখতে পারেন, মন্দ লাগবে না। এখন বাজে 6:30 আর আমাদের ব্যাড লাক, আমরা হেলিপ্যাডে গেছি, বাট সাজেকে পুরো মেঘে রেখে আছে, যার কারণে হচ্ছে গিয়ে আমরা আজকে সূর্যাস্তটা দেখতে পারি নাই। সো এখন আমরা আমাদের কটেজে ফিরে যাব, দেন আমরা ফ্রেশে আবার বের হব, তারপর দেখা হচ্ছে। সাজেকে এখন রাত। সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 1800 ফিট উঁচুতে অবস্থান করছি আমরা। রাতের বেলা খাবার হিসেবে আমরা নিয়েছিলাম বারবিকিউ চিকেন, সাথে ছিল 3টা পরোটা, সালাদ আর সস। সবগুলো মিলিয়ে প্রায় 200 টাকার মতো পড়েছিল। আর হ্যাঁ, আপনাদের খাবারটা আপনারা যে হোটেলে খাবেন সেখানে অর্ডার করে যাবেন, কারণ রাতে হোটেলগুলো অর্ডার ছাড়া খাবার তৈরি করে না।